ভাতাও নেবো, আবার জিনিসপত্রের দাম বাড়লে মনে মনে রাগও করব। দুটো জিনিস তো একসাথে চলতে পারে না বস। দেখবেন গাধার সামনে ওই গাজর ঝুলি দিলে গাধা ওই গাজরের লোভে অনেকটা দৌড়ে নেয়, অনেকটা পরিশ্রম করে নেয়। একদমই তাই, আমাদের সামনে ইন জেনারেলাইজ করে দেওয়া ওই ভাতাগুলোকে রেখে জিনিসপত্রের দামটা কি আরে বেড়েছে একবার একটু ধরতে পারছেন? তেলের দাম কত বেড়েছে, সর্ষের তেল, নিত্য প্রয়োজনীয় ওষুধের দামটা কত বেড়েছে, একবার একটু খোঁজখবর নিন। দেখবেন, বুঝতে পারবেন যা ভাতা পাচ্ছেন তার থেকে অনেক বেশি বেরিয়ে যাচ্ছে বাজার করতে এবং সংসার চালাতে গিয়ে। যেটা ভাতা নেওয়ার আগে আপনি কিছু সেভিংস করতে পারছেন, এখন সেটা পারছেন না। তাই আমার মতে বলে, ভাতা তাদেরই দাও যাদের দরকার রয়েছে, যাদের রোজ ইনকাম 200 থেকে 300 টাকা, অর্থাৎ মাসে 6,000 থেকে 9,000 টাকা, ভাতাটা তাদেরই দেওয়া উচিত আমি মনে করি। আর তার সাথে জিনিসপত্রের দামটাও কমানো। কেননা একটা সরকার চলে কিন্তু সাধারণ মানুষের করের টাকায়, মানে আমার আপনার করের টাকায়। একদমই তাই, করের টাকায় চলে। সেই করের টাকা যদি এইভাবে নষ্ট হয়, তাহলে জিনিসপত্রের দাম তো বাড়তে বাধ্য। হ্যাঁ, সবুজ সাথীর সাইকেলের কথা বলছিলাম। আমি অনেক মিউনিসিপ্যালিটিতে দেখেছি লাটে লাটে সবুজ সাথী সাইকেল পড়ে রয়েছে, বৃষ্টির জল খাচ্ছে, জং পড়ে যাচ্ছে। এক একজনের বাড়িতে আমি দেখেছি 4-5টা করে সবুজ সাথীর সাইকেল পড়ে রয়েছে। তাহলে টাকাগুলো কোথা থেকে এসছে? হাওয়া থেকে এসছে না ভগবান দিয়েছে? কেউ দেয়নি বাবা, আমরা আপনারাই দিয়েছি। তার জন্য জিনিসপত্রের দামটা বাড়ছে। সাইকেল দেবো না কেন? সাইকেল অবশ্যই দিন। গ্রামগঞ্জে দিন, যেখানে স্কুল 2 থেকে 3 কিলোমিটার দূরে, সেখানে সাইকেলটা দিন ছাত্রছাত্রীদের, এবং ভালো মানের দিন অবশ্যই। আর তার সাথে জিনিসপত্রের দামটা কমান। আমরা সবাই, হ্যাঁ আমরা বলছি, আমরা সবাই ভাতা ছেড়ে দেবো যদি আপনি জিনিসপত্রের দামটা কমান। দরকার